দার্জিলিং, শুধু নামটা শুনলেই মন যেন পাহাড়ের কোলে হারিয়ে যেতে চায়। আজ আমরা চলেছি এক অসাধারণ যাত্রায়, টয় ট্রেনের সাফারি। 1881 সালে ব্রিটিশরা এই টয় ট্রেন বানিয়েছিল, আর আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া এই রেল লাইন। তো চলুন আমাদের ট্রেন যাত্রা শুরু করা যাক। শীতের হালকা কুয়াশার মধ্যে আমরা এসে পৌঁছেছি দার্জিলিং স্টেশনে। ছোট্ট অথচ ঐতিহ্যবাহী স্টেশনে যেন সময় থমকে গেছে। চারদিকে ছোট্ট ছোট্ট দোকান, গরম চায়ের কাপ থেকে শুরু করে দার্জিলিংয়ের সিগনেচার জিনিসপত্র মিলবে এখানেই। আমাদের ছোট্ট নীল হলুদ টয় ট্রেন একদম তৈরি, এখন শুধু উঠে বসার অপেক্ষা। এবার ধীরে ধীরে স্টেশন ছাড়ছে আমাদের ট্রেন। একদম সিনেমার দৃশ্য মনে হচ্ছে না? সামনে অপেক্ষা করছে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তাগুলো। ভেতরটা একদম কাঠের তৈরি, নস্টালজিয়া আর পাহাড়ের গন্ধ মিশে আছে বাতাসে। আর এটা আমি। জানলার বাইরে তাকালেই দেখবে পাহাড়ের কোলে আঁকাবাঁকা রাস্তা, ছোট ছোট ঘর আর পাহাড়ি জীবনযাত্রার এক অপূর্ব দৃশ্য। আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপে, যেন এক পাহাড়ি ক্যানভাসের মধ্যে দিয়ে চলছি। ট্রেন থেকে নেমেই মনে হলো যেন কোনো ছবির মধ্যে ঢুকে পড়েছি। চারপাশে কুয়াশাচ্ছন্ন পাহাড়, দূরে কাঞ্চনজঙ্ঘা আর এক টুকরো নীল আকাশ। এখানে পাহাড়ি পোশাকের দোকানও আছে, চাইলে ছবি তোলার জন্য ট্র্যাডিশনাল পোশাকও ভাড়া পাওয়া যায়। কি অপূর্বই বাতাসিয়া লুপ, তাই না? আকাশের গায়ে সাদা তুলোর মতো মেঘ, তার মাঝে দাঁড়িয়ে থাকা দার্জিলিংয়ের পাইন গাছ। আর এখানেই আছে গোর্খা মেমোরিয়াল, আর ইন্ডিয়ান ফ্ল্যাগ গর্বের সাথে উঠছে। বাতাসিয়া সুন্দর মুহূর্তগুলো নিয়ে আবার চলতে শুরু করলো আমাদের ছোট্ট টয় ট্রেন। এবার গন্তব্য ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন ঘুম স্টেশন। ছোট্ট অথচ ঐতিহাসিক, একদম দার্জিলিংয়ের পাহাড়ের বুকে। স্টেশন লাগোয়া ছোট্ট মিউজিয়াম, যেখানে আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইতিহাসের গল্প। এখানে এসে বুঝলাম দার্জিলিং ভ্রমণ টয় ট্রেন ছাড়া অসম্পূর্ণ। যদি কখনো দার্জিলিং আসো তাহলে এই ট্রেন রাইড কিন্তু মিস করো না। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में।